আজকে আবার জমিতে শাক তুলতে গিয়েছিলাম। শাক তুলতে গেলে তো মাথায় নষ্ট হয়ে যায়, খেতে পারি আর না পারি, শুধু তুলতেই থাকি। দেখেন তুলতে তুলতে কতগুলো শাক তুলে ফেলেছি। বাসায় আসার পরে এই শাকগুলো কি করব, তারপরে তো আমার এক চাচিকে ডাকলাম। চাচি কিন্তু ওই শাকগুলো বেছে নিচ্ছিল তার জন্য। তারপরে তো আমার এক চাচাতো বোন আছে বাসার পাশেই, ভাবলাম তাকে একটু দেই। তার জন্য কিন্তু তাকেও শাকগুলো একটু বেছে দিয়েছিলাম। তারপরে কিন্তু সরাসরি আমি কিন্তু রান্না করতে চলে এসেছি। আজকে কিন্তু রান্না করব মাসকলাইয়ের ডাল, শাক ভাজি আর ছোট মাছের চচ্চড়ি। তার জন্য কিন্তু মাসকলাইয়ের ডাল প্রথমে কিন্তু আমি একটু ভেজে নিয়েছিলাম। তারপরে কিন্তু শাকটা সেদ্ধ করার জন্য কিন্তু বসিয়ে দিলাম। শাক সেদ্ধ করার জন্য কিন্তু আমি শুধুমাত্র লবণটা দিয়ে প্রথমে বসিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু একটু কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচ দেওয়া কিন্তু সিদ্ধান্ত ছিল না। শাক ভাজি করলে কিন্তু শুকনো মরিচ দিয়ে খেতেই ভালো লাগে, কিন্তু মা বলছিল শুকনো মরিচ শেষ হয়ে গেছে, আজকে কাঁচামরিচ দিতে, তাই কিন্তু হালকা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। আমার কিন্তু শুকনো মরিচ দিয়ে শাক খেতে ভালো লাগে। আপনারা শুকনো মরিচ দিয়ে খান না কাঁচা মরিচ দিয়ে খান, অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। তারপরে কিন্তু আমার শাকটা কিন্তু সেদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে শুধু রসুন দিয়ে তেলে দেওয়া বাকি আছে। আমরা কিন্তু শাকে শুধুমাত্র রসুন খাই, আপনারা রসুন আর পেঁয়াজ দুইটাই খান কিনা জানি না। অনেকেই আছে দেখি রসুন পেঁয়াজ দুইটাই খায়, শুধু আমরাই হয়তো বা খাই না। পেঁয়াজ কেন জানি আমাদের অঞ্চলে খায় না, আপনাদের অঞ্চলে আপনারা খেতে পারেন। আমার কিন্তু শাক ভাজিটা কমপ্লিট হয়ে গেছে। শাক ভাজিটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমি ছোট মাছের চচ্চড়ি করব, কিন্তু আলু দিয়ে ছোট মাছের চচ্চড়িটা করব। কিন্তু আলুটা সেদ্ধ হবে না মনে হচ্ছিল, তাই কিন্তু প্রথমে আলুটা কষিয়ে নিচ্ছিলাম। নইলে হাতে মেখেও কিন্তু ছোট মাছের তরকারি রান্না করা যায়। বেশিরভাগ সময় কিন্তু আমি রান্না করলে হাতে মেখে রান্না করি, কিন্তু আজকে একটু প্রথমে আলুটা কষিয়ে নিলাম। তারপরে কিন্তু মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে তারপরে আবার একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু এতে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আমার কিন্তু কষিয়ে রান্না করার থেকে হাতে মেখে রান্না করলেই কিন্তু ভালো লাগে, কিন্তু কি আর করব, আলুগুলো সেদ্ধ হবে না জন্যই কিন্তু আজকে এইভাবে রান্না করছিলাম। আমার কিন্তু এই রান্নাটাও প্রায় হয়ে আসছে। এটা কিন্তু একেবারে হালকা হালকা ঝোল রাখবো, তেমন একটা ঝোল রাখবো না। ছোট মাছের তরকারিতে কিন্তু ঝোল রাখতে ভালো লাগে না। আমি কিন্তু রান্নার শেষে মাসকলাইয়ের ডাল রান্না করছি। মাসকলাইয়ের ডাল কিন্তু এভাবেও রান্না করা যায়, আবার এক মাসকলাইয়ের ডাল সেদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু মসুরের ডালের মতো করেও রান্না করা যায়। আমরা দুইভাবে রান্না করি, কিন্তু এইভাবে আমার পছন্দ। কিন্তু বাড়ির সবার কিন্তু সেদ্ধ করে রান্না করাটাই পছন্দ, কিন্তু আজকে আমার পছন্দ, তাই কিন্তু এইভাবে আমি এই রান্নাটা করছি। মাটির চুলায় রান্না করা কিন্তু একটু কষ্টই হয়, কিন্তু মাটির চুলার রান্না খেতে কিন্তু খুবই মজা লাগে। তাই কিন্তু আমি মাটির চুলায় বেশি রান্না করি। আমার কিন্তু মাসকলাইয়ের ডাল রান্না কিন্তু প্রায় হয়ে আসছে। তারপরে এখন শুধু শুকনো মরিচ দিয়ে তেলে দিলাম, তাহলে কিন্তু আমার মাসকলাইয়ের ডাল রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। এতক্ষণ ভিডিওটার সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।